বামেদের ভোট একটা পার্সেন্টেজ হলেও বিজেপির দিকে চলে যাচ্ছে, এবং যেটা আরও হিসেব করে দেখা যাচ্ছে যে লোকসভা ভোটের যদি তথ্য ধরা হয়, তৃণমূলের থেকে মাত্র 40 লাখ ভোট কম পেয়েছে বিজেপি বিধানসভা। হ্যাঁ, সেই ইলেকশন না, এই লাস্ট ইলেকশনে। তো বিধানসভা ভোটে কি আবার বামেদের ভোটের ওপরে এটার ওপরে থাবা বসাতে পারে বিজেপিরা? আমি রাজনৈতিক জ্যোতিষী নই, কিন্তু আমি এই কথাটা বলতে পারি যে যদি তথ্য পরিসংখ্যান দেখা যায়, তাহলে এটা ঠিকই যে অতীতে বামপন্থীদের ভোট দিতেন এমন অনেক মানুষ, তারা 19 সালের লোকসভা ভোটে 19 সাল থেকেই যে বিভাজনের রাজনীতিটা প্রথম কার্যকর হল, 19 সাল হোক, 21 সাল হোক বা 24 সাল, এই নির্বাচনে বামপন্থীদের ভোট দেননি। এবং এটা যদি আপনি এইটা বলেন শুধু বামপন্থীদের ভোট দিত সেই মানুষরা বিজেপিকে ভোট দিয়েছে, এমনটা নয়। আমি আপনাকে একদম তথ্য পরিসংখ্যান দিয়ে দেখাতে পারি যে তৃণমূল কংগ্রেসকেও ভোট দিত, একটা বড় অংশের লোক বিজেপিকে ভোট দিয়েছে। বা ধরুন আজকে পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলের যিনি নেতা বিজেপি, তিনি কোন পার্টিতে ছিলেন? তাহলে তিনি যখন, এই যে বললাম, আমি সালটা ভুলে গেলাম, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নন্দীগ্রাম থেকে যখন এমএলএ হলেন, তাহলে সেই যে ভোটাররা ভোট দিয়েছিলেন 21 সালের ভোটে, একটা বড় অংশের লোকরা তো ভোট দেয়নি। সেই জন্যই তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম কেন্দ্রে পরাস্ত হয়েছিলেন। তাহলে এটা, এবং এই যে আপনি যে কথাটা বলছেন না, এটাও একটা টার্গেটেড মানে স্টেটমেন্ট যে বামেদের ভোট বিজেপিতে গেছে। হ্যাঁ, বামেদের একটা গুরুত্বপূর্ণ ভোট, মানে বামপন্থীদের ভোট দিত। আমি বামেদের ভোট, বিজেপির ভোট, তৃণমূলের ভোট বলে কোনো ভোট হয় আমি এটা বিশ্বাস করি না। আর মানুষ কারুর কেনা গোলাম নয়, মানুষ তার নিজের বিচার বুদ্ধি অনুযায়ী সেই নির্বাচনে ভোট দেয়। কখনো সেটা প্রগতির পক্ষে যায়, কখনো সেটা প্রগতির পক্ষে যায় না, সেটা আলাদা কথা। এটা ঠিকই যে অতীতে বামপন্থীদের ভোট দিতেন, বিজেপিকেও ভোট দিয়েছেন। আবার এটাও তো ঘটনা, 2021 সালের পরিসংখ্যানে আমরা দেখেছি যে অতীতে বামপন্থীদের ভোট দিতেন, তৃণমূলকে ভোট দিয়েছেন। আবার এটাও আমরা দেখেছি যে আমরা যেখান থেকে ভোট পেতাম না, দক্ষিণপন্থীদের ভোট দিতেন, বামপন্থীদের ভোট। আপনি শুরুতেই তো বলেছেন যে বামপন্থীদের ভোট বাড়ছে, তৃণমূল থেকেও আসছে, তৃণমূলকেও ভোট দিতেন। ফলে এইটা অত সহজে বলাটা খুব কঠিন, সবটাই হাইপোথেটিক্যাল। এইটা যাতে হয় সেই জন্যই তো আরএসএস ফ্লোট করেছিল আগে রাম পরে বাম। আগে রাম পরে বাম, এটা তো 2019 সালের লোকসভা নির্বাচনের প্রথম স্লোগান। আমার নিজেরও তো অভিজ্ঞতা হয়েছিল, এটা আরএসএস ফ্লোট করেছিল। এবং এখন, এবং আপনার যদি উল্টো দিকে দেখেন, এই যে নো ভোট টু বিজেপি যে ক্যাম্পেন হয়েছিল, সেটাও তো আসলে তৃণমূলকে সাপোর্ট করা। তাহলে এই যে তৃণমূল এবং বিজেপিকে ভাগ করে দাও, এটাকে তো আমরা এখন, এইটাই চ্যালেঞ্জ। এবং দেখুন, এটা বলতে কোথাও দ্বিধা নেই যে এখনো পর্যন্ত যে সমস্ত মানুষ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে বামপন্থার পক্ষে আছেন, বিজেপির এখন টার্গেট হলো সেই মানুষদের। আপনি ঠিক বলেছেন, সেই মানুষদের। সেই জন্যই তো সাম্প্রদায়িক বিভাজন বা রাজ্য বিজেপির সভাপতির বক্তব্য যে বামপন্থার পক্ষে, ধরুন তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই বিজেপির ভোট বাড়লে, বিজেপির কোনো মাথা ব্যথা নেই তৃণমূলের ভোট বাড়লে। আমি ঠিক মনে করতে পারছি না, বিধানসভা ভোটের পরে বোধহয় না, ভোটের আগে আরএসএস এর নেতারা এসে কলকাতাতে তো বলে গেছিলেন, এবং সেটা তো কাগজে বেরিয়েছিল, ও আমাদের দেশের হোম মিনিস্টার, যে তৃণমূল জিতলে জিতুক, কিন্তু দেখতে হবে বামপন্থীদের ভোট যাতে কোনোভাবে না যায়। আমরা বামপন্থীরা, আমরা সিপিআইএম, আরএসএস বিজেপি এবং তৃণমূল উভয়ের শত্রু। ফলে আরএসএস বিজেপি তৃণমূল সেই প্রত্যেকটি উদ্যোগের জন্য তাদের নিজেদের রাজনীতিতে মিডিয়াকে ব্যবহার করে, মানি পাওয়ার, মাসল পাওয়ারকে ব্যবহার করে তারা এইটা চেষ্টা করবে যাতে বামপন্থীরা কোনোভাবে না বাড়ে। এটাই তো চ্যালেঞ্জ। এই লড়াই আমরা আছি, এবং আমি বলতে পারি যে মানুষের একটা বড় অংশের মধ্যেই উপলব্ধিটা কিন্তু তৈরি হচ্ছে বলেই তো লড়াই আন্দোলনে মানুষ আসছেন। দিলীপ ঘোষ যদি তৃণমূলে চলে যায়, তাহলে কি বিজেপি হেরে যাবে এবারের ভোটে? এই নিয়ে আমি কোনো কথা বলতেই রাজি না। আমার কাছে রাজনীতিটা কোনো ব্যক্তি নয়, আমার কাছে রাজনীতিটা হলো পলিসি, দুর্নীতি। এবং আপনার সঙ্গে সঙ্গে আমি এইটা বলতে পারি, এই যে ধরুন, মানে আপনার প্রশ্নটার মধ্যে একটা মানে ইম্পর্টেন্ট হেঁয়ালি আছে। আমি ওর বলছি না, এই যে ধরুন আজকে বিধানসভায় যিনি বিরোধী দলের নেতা, বিজেপির নেতা, এই যে ধরুন প্রজেক্টের মুখ্যমন্ত্রী, আমি জানি না, শুনিনি আমি, ধরুন তৃণমূল বা বিজেপি, এই দুটো দলই তো মানুষের ধর্ম আচরণ, ধর্মবিশ্বাসকে মিলিয়ে দিচ্ছে রাজনীতির সঙ্গে। এটা খুব খারাপ।
আমি একটু আগে বললাম এটা পশ্চিমবাংলায় কোনো দিন ছিল না, এবং এরা একটা মানুষের মধ্যে একটা ফলস কনসাসনেস তৈরি করতে সক্ষম হয়েছে যে তৃণমূল কংগ্রেস কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করবার চেষ্টা করে, আর বিজেপি আর একটা নির্দিষ্ট। এর কোনো ভিত্তি নেই। বিজেপি হিন্দুদের পার্টি নয়, বিজেপি হলো লুটেরা হিন্দুদের পক্ষে, এবং ধর্মবিশ্বাসের দিক থেকে মুসলিম খ্রিস্টান বা যাই হোক তারা যদি লুটেরা হয়, আপনি ভারতবর্ষের কর্পোরেটগুলোর দিকে তাকিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন বিজেপির আসল চেহারা। ওরা ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে তৈরি করে। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে এখন বিরোধী দলের যিনি নেতা বিধানসভায়, এবং অনেককে আমি দেখতে পাই, তারা যখন তৃণমূল কংগ্রেসে ছিল তারা ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানোর জন্য যে সমস্ত কাজ কারবারগুলো করতো সে ছবি আছে। এখন ঠিক তার উল্টো। এখন বিধানসভার বিরোধী দলের নেতা হয়ে মাথায় তিলক কেটেছেন, এবং এখন এই গলায় যে কাপড়টা ঝোলায়, কাপড়টার রংটা কিন্তু বদলে গেছে। আমাদের দেশের সংবিধানেও গেরুয়া রং, সংবিধান বলছি, ন্যাশনাল ফ্ল্যাগে গেরুয়া রং আছে। তো সেই গেরুয়ার মানেটা হলো ত্যাগ, মানেটা হলো সাহস। আর আজকে আরএসএস এর জায়গা থেকে বিজেপির নেতারা যে গেরুয়াকে ব্যবহার করছে, এই গেরুয়া মানে হলো সাম্প্রদায়িক বিদ্বেষ, দাঙ্গা। বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের যে মূল বৈশিষ্ট্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাকে ভাঙার জন্য সাম্প্রদায়িক বিভাজনের হাতিয়ার, সমাজকে পিছনের দিকে নিয়ে যাওয়ার হাতিয়ার, কৌশল। বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি তো বাম এবং কংগ্রেসকে তাদের সঙ্গে যোগ দিয়ে আন্দোলন গড়ে তুলতে বলেছেন, একদম মহাজোটের ডাক দিয়েছেন কার্যত, এরকম বলা যায়। তো আপনার এই ব্যাপারে প্রতিক্রিয়া? এটাই তো বিজেপির লাইন। এখন আমি শুরুতে যে কথা বলেছি যে পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি একটা আলাদা দল হতে পারে, একজন ব্যক্তির জায়গায় আর একজন নেতৃত্ব হতে পারেন। তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, যদিও কেউ কেউ সন্দেহ প্রকাশ করছে, সেটা আলাদা কথা, পাওয়ারে আছে, সেই সেন্সে আমি বলছি। রাজ্যে দুটো আলাদা এদের সাইনবোর্ড, কিন্তু এরা রাজনীতির ময়দানে জনবিরোধী যে প্রোডাক্ট সেল করে, সেই প্রোডাক্টগুলো তৈরি হয় একই কারখানা থেকে, সেটা নাগপুরে আরএসএস এর হেডকোয়ার্টার থেকে। তৃণমূলকে হারানোর জন্য বিজেপির সঙ্গে যাওয়া বা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে সঙ্গে নেওয়া, এটা হলো আসলে তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তিকেই বাঁচিয়ে রাখা। পশ্চিমবাংলায় যখন বামপন্থীরা শক্তিশালী ছিল, বিজেপির নাম নিশান ছিল না। পশ্চিমবাংলায় যখন তৃণমূল শক্তিশালী হয়েছে, তখন বিজেপির তুলনামূলক শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। আর এটা এখন মানুষ বুঝতে পারছে, কিন্তু তবুও শেষ বিচারে কত মানুষকে যাতে বিভ্রান্ত করা যায় যে এসো আমরা সবাই মিলে লড়াই করি। বিজেপির সঙ্গে গিয়ে তৃণমূলকে হারানো, ইডি সিবিআই পশ্চিমবাংলায়, এই যে খেয়াল করে দেখুন, আমি আপনাকে মনে পড়ে গেল হঠাৎ করে আমার কথা, তখন আমি যুব আন্দোলনের কর্মী, মনে পড়ে গেল এই জন্য যে ডিওয়াইএফআই প্রথমে এই স্লোগানটা তুলেছিল সারদা এবং রোজভ্যালির এই দুর্নীতির কথা। আমি তখন ডিওয়াইএফআই কর্মী হিসাবে কাজ করি। আমার এখনও মনে আছে 2014 সালে আসানসোলের পোলো মাঠে নরেন্দ্র মোদী ইলেকশন মিটিং করতে এসেছিলেন, এবং মিটিং করতে এসে উনি ওনার ভাষায় বলেছিলেন যে বিজেপিকে জেতাও, তাহলে সারদা এবং রোজভ্যালিতে মানুষের টাকা ফেরত হবে, আর যারা টাকাটা মেরে দিল তাদের সব শাস্তি হবে। তো 2-4 পিসকে কয়েক মাসের জন্য জেলে ভরল, এবং সারদার মূল মালিককে এখন আটকে রাখতেই হবে, এদের নিরাপত্তার জন্য আটকে রাখতে হবে। তো আর কি হয়েছে? মানুষ টাকা ফেরত পেয়েছে। ইডি সিবিআই কি করছে? বা ধরুন সর্বশেষ আরজিকর, যতগুলো ঘটনা এই সময়ের মধ্যে হচ্ছে, এই ধরুন 100 দিনের কাজ, ভোট আসে, ওরা বলে এরা চুরি করেছে, আর এরা বলে দিল্লি টাকা দেয় না। অথচ যে আইনে 100 দিনের কাজ হয়, সেই আইনে কিন্তু আছে যে এর নোডাল এজেন্সিকে, জেলায় নোডাল এজেন্সিকে 100 দিনের কাজের ডিএম অথবা একজন এডিএম, মানে আইএস, কেন্দ্রীয় সরকারের টাকা আইনে আছে। যদি কোথাও দুর্নীতি হয়, তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা আছে। আপনি বলুন, ভোটের সময় বিজেপির বড় বড় নেতা থেকে শুরু করে সবাই বলছে 100 দিনের কাজের দুর্নীতি হচ্ছে। হ্যাঁ, হয়েছে তো বটেই, পুকুর চুরি না, সাগর চুরি হয়েছে। কিন্তু কটা তৃণমূল নেতার বিরুদ্ধে, 50 স্তরের তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করেছে? আইনে আছে। তাহলে বিজেপি না থাকলে, বিজেপির প্রোটেকশন না থাকলে তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবাংলায় থাকতো না। এদের যারা ওই বলছেন অনেকে যে কান টানাটানি করছে দুর্নীতিতে, কিন্তু মাথাটা তো থাকছে। এই সমস্ত মাথাগুলো জেলের ঘানি টানতো,
বিজেপি আছে বলে তারা খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিরাজ দুষ্কৃতিরাজ আছে বলেই এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় বিজেপি টিকে আছে। আর এই দুটো দোকানকে মাল সাপ্লাই দিচ্ছে, জনবিরোধী প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে বাজারে সেল করার জন্য, পলিটিক্সের বাজারে, সেটা হলো আরএসএস। মানে নতুন বিজেপি সভাপতি তিনি নতুন কথা কিছু বলেননি, তার পলিটিক্যাল লাইন অনুযায়ী তৃণমূলকে বাঁচানোর জন্যই তিনি এই আহ্বান জানিয়েছেন। আমাদের বিশ্বাস বাংলার মানুষ নিশ্চয়ই তাতে সাড়া দেবেন।